فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله العظيم. সম্মানিত বিদায়ী মৌলানা সাহেব, জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে অবস্থিতা সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যিনি একটা ভালো আবহাওয়ায় আজকের এই দিন শরীয়ত আলোচনার পরিবেশে আমাদেরকে অংশ নিতে তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সকল দরুদ ও সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণখোলা ভাষায় সকলেই আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা জানেন এই সভাটি বিগত কয়েক বছর হয়ে এসেছে 8ই অগ্রহায়ণ। এবারে লকডাউনকে কেন্দ্র করে ছেলেরা ঠিক প্রস্তুতি নিয়ে উঠতে পারেনি, যে কারণে ডেটটা চেঞ্জ করেছিল। মাশাআল্লাহ, সেই পরিবর্তিত তারিখ অনুযায়ী আজকের এই সভা অনুষ্ঠিত হচ্ছে। রজবাড়ি সাহেব আপনাদের কাছে ঘণ্টাখানিকের কিছু বেশি কথাবার্তা বলেছেন। আমি আল্লাহ চাইতো 10টা পর্যন্ত আপনাদের প্রোগ্রাম দেব ইনশাআল্লাহ। আমার আজকে আর কোনো দাওয়াত নেই। এক জিকিরের মজলিস ছিল, সে বেটারা দাওয়াত করেছে আজকে, আর সভা ফেলেছে কালকে। গতকাল যে পায়ে পড়া পড়ি, হুজুর একটু রবিবারে চলে না, আমার আমি সম্ভব না, কালকে 4টে দাওয়াত, আমি পারবো না। আর একটা সভা ছিল, 1 বছর দাওয়াত করে রেখেছে, তারা লকডাউনে ঠিক পয়সা করে জোগাড় করতে পারিনি, 1 সপ্তাহকে মানা করেছে। আর একটা সভা ছিল, বছর 15 করছি সভাটা। এখন যখন কেউ থাকে না, তখন কাজিম সাহেব, রজব আলী সাহেব, মাতিন সাহেব এরাই হেল্লা হয়। এখন যখন একটু রস জমে, তখন একটু বড় করে দেখা হয়, দাম দিত। সেই সভাটায় গিয়ে দেখি গত বছর বিরাট দামি দামি বক্তা, অথচ শ্রোতা বসিয়ে রেখেছে আমার নাম। এক বক্তা 12,000, আর এক বক্তা 8,000। কাইম সাথে বেদাম স্টেজটায় দিয়ে দেখি কম বেশি গড়ে 1 লাখ টাকা খরচ করেছে। সব অপচয়। তা আমি আমার বক্তৃতায় অপচয়ের এগেইনস্টে বক্তৃতা করলাম, যার বরকতে এবার দাওয়াতটা ফেরত দিয়েছে। যাকে অন্তত হক কথা বলে যদি একটা দাওয়াত ফেরত আসে, তাও কপাল ভালো। পাশে আর একটা গ্রুপ চাইছিল আমাকে দিয়ে সভা করবে। আমি দেখো ভাই, আমি ফিতনা করার পক্ষে নেই। তারা সভা করবে, তোমরা আবার আমাকে দিয়ে সভা করাবে,
অযথা আমি একদিন সভা করে চলে আসবো, তোমাদের মাঝখানে কস্তাকস্তি হবে, কি দরকার আছে, বন্ধ করো, ওর থেকে অনেক ভালো থাকবে বলে তাদের দাওয়াত আর নেই। তারা শান্ত হয়ে গেল, আমি চুপচাপ থাকো, করছে করবে, টাকা দিন কত গাছে খরচ করলে ফুরিয়ে গেলে আবার আমার কাছে আসবে। এই ভুল বলিস মনে হচ্ছে। সব মিলিয়ে আজকের সভা একটা, সারাদিন ভূতির মতন খেটেছি জামিয়ায়। সকাল 7:30 মাঠে নেমেছি, উঠেছি 2:30। তারপরে তো লোকগুলো দেখতে পায় যে সাজানো গোছানো জামিয়া, কিন্তু কি করতে হয় কেউ খবর রাখে না। বেরিয়েছি সময় মতন, 5-7 মিনিট গেটে ঢুকলাম, খোলা কথা এসে দেখি প্রচুর জাম। রাজওয়ালি সাহেব বললো উনিও জামে পড়েছে, কেন তা জানি না। আমি দেনান দেয়ার গাড়ি ঘুরিয়ে আবার মাটিয়া দিয়ে ব্যাক করলাম। এখন শুনছি কেন্দ্র সরকারের মিটিং ছিল। যাই হোক, সামনে যেহেতু পকেট গোছানোর পালা, ওরম হবে, ঠিক না? তো যাই হোক, মিনিট খরচ করলাম। একবার আহ্বান করছি, আজকের সভা একটা লিমিটেড সময়ে শেষ হবে, ধৈর্যের সময়ের মধ্যে সভাটা সম্পন্ন হবে। আমি শেষ বক্তা, এদের অন্য কোনো বক্তা নেই। ফলে জোয়ান যুবক কিংবা প্রবীণ যারা ঘরে বাড়িতে আছেন কিংবা রাস্তায় ঘুরছেন, মজলিসটাতে চলে আসুন। একদম মাপা ভাষায় কিছু কথা যা আল্লাহ বলেন দুটো বলবো। তো যেহেতু আমি আমার আলোচনা শুরু করেছি, তো শুনতে যদি ইচ্ছা হয় তাহলে যে কোনো বক্তার সেদিনের পূর্ণ বক্তৃতা শোনা দরকার। এটা আমরা ভুল করি, কারণ একটা বক্তৃতা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে তার একটা জ্ঞান পাওয়া যায় আলাদা। প্রথম শুনলাম, পরের দিকে বাদ দিলাম, সেটা থাকে ইনকমপ্লিট। কিংবা প্রথম দিকে শোনা হয়নি, পরে এসে জুটলাম, সেও থাকে অবুঝ কিছু বিষয়, ঠিক কিনা বলে। সেই জন্য যে কোনো বক্তার বক্তৃতা শুনতে গেলে অন্তত হাফ টাইম করি, তো একটা বক্তার শেষের পরে করব, একটু পান খাই, চা খাই, ইস্তেঞ্জার কাজ মেটাই, ভিন্ন জিনিস। কিন্তু যতক্ষণ একটা বক্তা বক্তৃতা করে তার পূর্ণ বক্তৃতা শোনার অনেক লাভ আছে। তো যাই হোক, আমি এখনো আলোচনা শুরু করিনি, যেটা করছিলাম সেটা তো অন্য কথা। তো আজকের কিছু বলার লক্ষ্যে আমি কোরআন শরীফের একটা আয়াত পড়েছি। আয়াতটিতে মহান আল্লাহ বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, নবী হে, আমার বান্দারা তোমার কাছে জিজ্ঞাসা করে যে আমি কোথায়। ওই জমানার কথা আমরা অজনসিয়া শুনে শুনে জেনে গেছি, কিন্তু তখন ইসলামের প্রাথমিক প্রিয় মানুষেরা নবীর কাছে জানতে চাইতো যে আপনি যে আল্লাহর পরিচয় দিচ্ছেন সে আল্লাহ কোথায়। তো মহান আল্লাহ পাক নবীকে আয়াত নাজিল করে শুনিয়ে দিলেন, ফাইন্নী করিব, নবী তুমি ওদেরকে বলো আমি নিকটেই আছি। সুবহানাল্লাহ। এখানকার শব্দটা এসছে করিব শব্দ। এটা খুব শিশু পর্যায়ের আরবি শেখা ছেলে পিলে সেও জানে করিব মানে নিকট। পরে অন্য আয়াত থেকে মহান আল্লাহ বলেছেন
ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমার যে ঘাড়ের শিরাটা বিচ্ছিন্ন হলে, কেটে গেলে তুমি মারা যাবে, ওই শিরাটা তোমার খুব ঘনিষ্ঠ। তোমার ওই ঘনিষ্ঠ শিরাটা তোমার যত কাছে, আমি আল্লাহ তার থেকেও অতি নিকটবর্তী। সুতরাং আমি আব্দুল কাইয়ুম কথা বলছি, আপনারা নীরবে নিস্তব্ধে আদবে কথাগুলো শুনছেন। আমার বলাটাও আল্লাহর কাছে গোপন নেই, আপনারা শোনায় যারা শরীক হয়েছেন তারাও আল্লাহর কাছে গুপ্ত নেই। সুবহানাল্লাহ। এই জন্য অন্তত কোরআন হাদিসের মজলিসে এলে কোনো বেয়াদবি আমাদের দ্বারায় না হয়, এ ব্যাপারে সতর্ক থাকতে হয়। কারণ আমি কখনো বলেছি একাধ সময়, আজকের বলছি, এই সভাগুলোতে আমরা গুটি কতক মানুষ থাকি না, এখানে প্রচুর পরিমাণে জেনেরা রয়েছে, তাদেরও জন্য একই কোরআন। আমরা যেমন কোরআন মানতে দায়বদ্ধ, তারাও কোরআন মানতে দায়বদ্ধ। তারা যখন প্রথম কোরআনের বাণী শুনেছিল, বলেছিল ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটা আশ্চর্যজনক কোরআন শুনেছি। সুবহানাল্লাহ। ফাআমান্না বিহি, এবং শুনবার সাথে সাথে আমরা তার প্রতি ঈমান নিয়ে এসেছি। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, এবং আমরা সেই প্রভুর সঙ্গে কখনো আর শরীক কাউকে বানাবো না। তাহলে যখনই জিন জাতির কানে কোরআন পড়েছিল, তখনই তারা এর প্রতি ঈমানও এনেছিল এবং শিরক করবে না বলে তারা প্রতিশ্রুতি দিয়েছিল। সুবহানাল্লাহ। অন্য আয়াত পাকে এসেছে ওয়া ইয সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন ইসতামিউনা আল কুরআন। হে নবী, তোমার কাছে আমি পাঠিয়েছিলাম একদল জিনকে, তাদের উদ্দেশ্য ছিল কোরআন শুনবে। ফালাম্মা হাদারুহু, তারা যখন কোরআন শোনার মজলিসে উপস্থিত হয়েছিল, ক্বালু আনসিতু, তখন একে অপরকে বলেছিল নীরব হও, চুপ করো। সুবহানাল্লাহ। কোরআনের বয়ানের প্রতি আদব শুধু মানুষের জন্য নয়, কোরআনের মজলিসের আদব রক্ষা করার দায়িত্ব জিনরাও পালন করেছে। জি, ফালাম্মা কুদিয়া, যখন রাসূলুল্লাহর কোরআন পড়া কমপ্লিট হল, ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন, তারা এই কোরআনের বার্তা নিয়ে তাদের পরিবারের কাছে গেল, যে বলল দেখো আমরা একটা ঐশী বাণী শুনে এসেছি, যে ঐশী বাণীর সার কথা হলো যারা আল্লাহকে মেনে চলবে তাদেরকে আল্লাহ জান্নাত দেবেন, যারা আল্লাহ অবাধ্য হবে তাদেরকে ভয় দেখাচ্ছি তারা জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এ থেকে আমাদেরও একটা শিক্ষা নিতে হবে। মজলিসে লোক সংখ্যা যাই থাক, প্রত্যেকেই একটা একটা মাইক। আমি একটা মাইক নই, আমার কথাগুলো যারা শুনছেন সবাই এক একটা মাইক্রোফোন। যদি এই কথাগুলো নিয়ে আমরা আমাদের পরিবারের কাছে ছড়াই, তাহলে ওটাই হবে কোরআনের আদর্শ, যে আমরা কোরআনের জ্ঞান শুধু নিজে লাভ করব না, বরং যেটুকু করব সেটুকু পরিবারের কাছেও পৌঁছে দেব। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোথাও কোরআন পড়া হয়, কোরআনের তাফসীর হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যখন করা হয়, ফাসতামিউ লাহু, তোমরা অন্তরের কান দিয়ে সেটাকে শোনো। ওয়ানসিতু, এবং নীরব নিস্তব্ধ, অন্যমনস্কতা, চঞ্চলতা, অস্থিরতা ত্যাগ করো।
চোখ লাগাও যিনি বলছেন তার দিকে, কান লাগাও তার কথার দিকে। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। সম্মানিত ভাইরা, তো আমরা যে মজলিসটায় বসেছি এটা একটি রহমত পাওয়ার মজলিস। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা। মহান আল্লাহ বলেন, তোমাদের প্রত্যেকটা সম্প্রদায় থেকে কিছু ব্যক্তি কেন বার হয়? কি করতে বার হবে? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, ধর্মের জ্ঞান বুঝ জোগাড়ের জন্য। সুবহানাল্লাহ। আমরা যেমন ঘর থেকে এসেছি, সারাদিনের খাটনি ছিল, যেমন মানুষ যেমন পেশা তেমন কাজ, এরপরেও আরাম না করে আয়েশ না করে এই মজলিসটায় এসেছি কিছু ধর্মের জ্ঞান নেব, তাই ঠিক কিনা? মহান আল্লাহ বললেন, ওয়ালিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। মানুষের উচিত কর্তব্য হলো এরা যখন ফিরে ঘরে যাবে তখন তাদেরকেও ভয় দেখাবে। লাআল্লাহুম ইয়াহযারুন, আশা করা যায় তারাও সতর্ক হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেউ সরাসরি আলেমের কাছ থেকে শুনে সতর্ক হব, কেউ বা আমাদের কাছ থেকে শুনেও সতর্ক হয়ে হেদায়েতের আলোয় নিজের জীবনটাকে আলোকিত করবে। সম্মানিত ভাইরা, সুতরাং আমার বক্তব্য, যারা মজলিসে বসেছি এদের হতে হবে যেমন নীরব নিস্তব্ধ, এক ধ্যানের এক মনের। পাশাপাশি এই জ্ঞানের মেসেজগুলোকে, বার্তাগুলোকে নিয়ে আমাদের পরিবারের মানুষের কাছে ছড়াতেও হবে। তার ভিত্তিতে কোরআনের এই নির্দেশনা আমল করা হবে। আল্লাহ পাক দয়া করলে আমরা আল্লাহর দয়ার হকদার হতে পারবো ইনশাআল্লাহ। তো আমি বলতে বলতে বেশ কিছুটা বেড়ে গেছি। আমি আপনাকে বোঝাচ্ছিলাম মজলিসটাতে শুধু মানুষ নেই, এখানে রয়েছে অসংখ্য জিন, সেই সঙ্গে রয়েছে একদম জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত সাজানো ফেরেশতারা। আমরা যদি এগুলোকে বুঝতাম, অনুভব করতাম, মূল্য দিতাম, তাহলে অজের মজলিসে এসে কোনো প্রকারে বেয়াদবি আমরা করতে চাইতাম না। এই ফেরেশতাগুলি যখন এই মজলিসের পরিসমাপ্তিতে বিদায় নেয়, মহান আল্লাহ সব কিছু জানেন, জানার পরেও জিজ্ঞাসা করেন তোমরা কোথায় ছিলে? ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি সব জানেন, ফের আপনি জিজ্ঞাসা করছেন? তো আমরা আমাদের দায়িত্বে বলছি, পৃথিবীতে আপনার জিকিরের মজলিস কায়েম হয়েছিল, আমরা সেখানে ছিলাম। সুবহানাল্লাহ। এক হাদিসে বলা হয়েছে এটি জিকিরের মজলিস, অপর হাদিসে বলা হয়েছে এটি জান্নাতের বাগান। সুতরাং আমরা অন্য কোথাও বসে নেই, হতে পারে এটি কারোর আঙিনা, কিন্তু মূলত এটি যতক্ষণ বয়ান চলবে ততক্ষণ জান্নাতের বাগান। ব্যাপারটা বোঝা খুবই সহজ ভাই। আমরা যে জমিতে বেগুন করি তার নাম বেগুন ক্ষেত। বেগুন তুলে নিয়ে তাতে যদি পটল তৈরি করি তার নাম পটল ক্ষেত। পটল তুলে নিয়ে তাতে যদি পাট করি তার নাম পাট ক্ষেত, কিংবা তাতে যদি কপি তৈরি করি তার নাম কপি ক্ষেত। জমি একটাই, ফসলের পরিবর্তনে ক্ষেতের নাম পাল্টে যায়, ঠিক কিনা বলেন? এটা হতে পারে কারোর উঠোন, কিন্তু যতক্ষণ চলছে এখানে কোরআন হাদিসের চাষ, ততক্ষণের জন্য এটা জান্নাতের বাগান। প্রিয় ভাইরা, সুতরাং আমি বোঝাতে চাইছিলাম ফেরেশতাদের বক্তব্য, আপনার জিকিরের মজলিসে ছিলাম আমরা। তো আল্লাহ বলেন চলে এলে কেন? বললেন আল্লাহ তারা জিকিরের মজলিসকে সম্পন্ন করেছে। তো আল্লাহ জিজ্ঞাসা করেন তারা শেষ বেলায় কি বলেছে? বলে আল্লাহ আপনার কাছে তারা দোয়া চেয়েছে। কিসের দোয়া? তারা দোয়া চেয়েছে পার্থিব জীবনের শান্তির দোয়া।
এবং পারলৌকিক জীবনের জন্য চেয়েছে জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতে ঢোকার জন্য মিনতি। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, তারা আমার জাহান্নাম জান্নাত কিচ্ছু দেখেছে? বললেন না। তো আল্লাহ পাক বলেন, তোমরা সাক্ষী থাকো, যারা আমার না দেখা জাহান্নামকে ভয় পেয়েছে এবং না দেখা জান্নাতের আশা পোষণ করেছে, আমি তাদের জন্য জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাত বরাদ্দ করে দিলাম। সম্মানিত ভাই, এই পর্যন্ত হাদিস শুনে একটা কথা না বললে ভুল বুঝবেন। হাদিস শুনে যদি মনে হয় তাহলে তো ব্যাপারটা সহজ হয়ে গেল, আমল করি আর না করি। ওয়াজের মজলিসে যখন বসেছি, তাহলে এই হাদিস অনুযায়ী জাহান্নাম থেকে মুক্তি পাবো, জান্নাত দখল করতে পারবো, তাহলে আমলের মেহনত কেন করতে যাব? আমার দেশের অনেক ইয়ং স্টাফ, যুব সমাজ, তারা প্রচুর পরিমাণে শহরত করে, বিরাট প্রসিদ্ধ করে, জলসা জুলুস করে, নিজেরা আমলের ধারে পাশে ঘেঁষে না। আমি যে হাদিসটা বললাম, এই হাদিসটাই হয়তো কোনো বক্তা শুনিয়ে দেয়, তারা পামে ফুলে ওঠে, সুবহানাল্লাহ গর্জে বলে। যেটা বাস্তব সেটাই বলছি। কিন্তু এই হাদিসটাকে আপন জায়গায় রেখে দিয়ে বুঝুন, হ্যাঁ নিশ্চিত আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেবেন, জান্নাত দেবেন। রাসূলের বর্ণিত হাদিস কখনো পরিবর্তন হবে না। কিন্তু প্রিয় ভাই, এই মজলিসেই যে কথাগুলো আলোচনা হবে, আমরা যদি তার বিপরীত চরিত্র গড়ি, তাহলে তার পানিশমেন্ট স্বরূপ জাহান্নামে যাওয়া লাগবে। আর এই যে বসেছি, এর বিনিময়ে একদিন জান্নাতেও যাওয়া যাবে। কিন্তু কত কোটি বৎসর জাহান্নামে ভোগার পরে জান্নাত জুটবে, এটাও মৌলবীও বলে না, আর যুব সমাজ সেটাও আর ক্যাচ করে না। ও মনে করে ওয়াজ দিয়েছি আর শুনেছি মানে কেল্লা পথে। কারণ আমার দ্বারাই তো ওই ধোকাবাজি করা সম্ভব না, আমি ওই প্রতারণা করতে পারবো না। ফলে খুলেই বললাম, জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দেবেন এটাও সত্য, আল্লাহ জান্নাতে ঢুকতে দেবেন এটাও সত্য। কিন্তু দুনিয়া আর জান্নাতে যাওয়ার মাঝে কবরে আর হাসরে আর জাহান্নামে যে অসহনীয় যন্ত্রণা হাজার লক্ষ কোটি বৎসর ধরে ভুগতে হবে, এটাকে অস্বীকার করার জায়গা নেই ভাই। জি, বিষয়টাকে বোঝানোর সেটা কেনই বা আসে আমার মাথায় ঢোকেন। এই তো বাগজোলা বাজার, তা গোটা দেবীতে ওখানে তো দিস প্রতিদিন। একটু না ওদের একটা মাইক দাও, একটু বললে হয়? ওদের একটা মাইক দাও, আমরা বসি, ওরা বলুক, শুনি আমরা। আর নাহলে একটু না, টোটাল বন্ধ করতে হবে। ন্যূনতম বিবেক থাকা দরকার তাদের। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, সালাসাতু আয়ুনিন হারামাল্লাহু আলাইহান নার, তিন শ্রেণীর চোখ যাদের জন্য মহান আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক শ্রেণীর চোখ যারা আল্লাহর ভয়ে কেঁদেছে। চোখ একটি পানির সাগর, এতে খোঁচালে পানি বের হয়, ঝাঁঝালো মলম লাগালে পানি বার হয়। কাউকে কাঁদতে দেখলে আর একজনের কান্না আসে। কখনো মানুষ আনন্দেও কাঁদে, শুধু দুঃখে ব্যথায় কাঁদে না। ঠিক না ভুল? এই জাতীয় কান্নাগুলোর কোনো দাম নেই। নিজের প্রিয়জন মরে গেলে মানুষের কান্না বন্ধ হয় না, ও কাঁদায় কিচ্ছু লাভ নেই। বরং কান্নার সীমা ছাড়ালে নিজেরও পাপ।
মাইয়েত যদি ওসিয়ত করে না মরে তারও পাপ। শুনতে পাচ্ছেন? মাইয়েতকে ওসিয়ত করে যাওয়া দরকার। আব্বা গেছেন, দাদা গেছেন, মা গেছেন, দাদি গেছেন, ভাই গেছে, আমিও যাব। তো তোমরা যারা আমার পরিজন সবাইকে বলে রাখছি, চিল্লিয়ে কানতে পারবে না, চুল ছিটতে পারবে না, তোলা ছাড় খেতে পারবে না। মায়ার জগৎ পাশ থেকে সরে গেলে ব্যথা লাগে, কাঁদো, চোখের পানি পড়ো, তবে শরীয়ত বিরোধী ওই কাজগুলো করা চলবে না। এই ওসিয়ত যিনি করবেন তার আপনজনেরা যদি কাঁদে তাতে তার আর কোনো খেসারাত দিতে হবে না। কিন্তু এই ওসিয়ত যদি না করে কেউ মারা যায় আর তার পরিজনেরা যদি চিল্লিয়ে শরীয়তের সীমা ছাড়িয়ে যদি কাঁদে, বিনিময়ে ওই মাইয়াতকেও শাস্তি পেতে হতে পারে। কথা বোঝা গেল? পানি যদি চোখ দিয়ে ফেলতে হয়, একটা পানি আমাদের জন্য লাভের, কল্যাণের, সেটি হলো আল্লাহর ভয়ের পানি। আল্লাহর ভয়। তিনি ইচ্ছা করলে আমাকে এই মুহূর্তে প্যারালাইজ করে ফেলে রাখতে পারে। ইচ্ছা করলে তিনি সামান্য ফোঁড়াটাকে কেন্দ্র করে ক্যান্সারে পরিণত করে দিতে পারে। ইচ্ছা করলে হাই ব্লাড সুগার দিয়ে আল্লাহ বসিয়ে দিতে পারে। পারে না? পারে না? জি, হাই ব্লাড প্রেসার দিয়ে আল্লাহ শুইয়ে দিতে পারে। কথা বলে? এ ভয় থাকা উচিত। আমি মৃত্যুবরণ করব, আমাকে আল্লাহ শাস্তিতে গ্রেফতার করতে পারে। যে মানুষটা নিজে ভেবে নিজে কথাগুলোকে মগজে খেলিয়ে এক নিরবিচ্ছিন্ন মন নিয়ে কাঁদতে চেষ্টা করবেন, এক ফোঁটা পানি বার হবে, ওটাই যে পড়বে জাহান্নামের আগুনে। ও আগুন, জাহান্নামের আগুন দপ করে নিভে যাবে। রাসূল বলেছেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখগুলোর জন্য তথা ওই মানুষগুলোর জন্য মহান আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। সম্মানিত ভাই, 2 নম্বর, আইনুন মানাত আন মাহারিমিল্লাহ, ওই চোখগুলো, যে চোখগুলো হারাম জিনিস দেখা থেকে নিজের চোখটাকে বিরত রাখতে পেরেছে। ইচ্ছা করে পর স্ত্রী দেখার সুযোগ ছিল, দেখিনি, পরকন্যা নজরে পড়েছিল, তার সৌন্দর্যে মোহিত হইনি, তার সুযোগ ছিল মোবাইলে ফ্রি ফায়ার পাবজি গেমটা খেলার, সে চোখটাকে ওদিকে দিয়ে সর্বনাশ করিনি। তার সুযোগ ছিল মোবাইলে নেকেড ছবি দেখার, সুযোগ থাকা সত্ত্বেও সে সুযোগটাকে কাজে লাগাইনি। এই চোখওয়ালা যুবক আর এই চোখওয়ালা মুরব্বী, এদের জন্য মহান আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। ওয়াইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ, আর ওই চোখওয়ালা মানুষ, যে চোখগুলো আল্লাহর রাস্তাতে রাত জেগেছে, কেউ জ্ঞান চর্চার জন্য, কেউ বা তাহাজ্জুদ পড়ার জন্য, কেউ বা নফল নামাজ পড়ার জন্য, কেউ বা কোরআন তেলাওয়াত করার জন্য, কেউ বা ইসলামী জ্ঞানমূলক বই পুস্তক পড়ার জন্য, নেট চালাবার জন্য নয় বাবা। সারা রাত নেট চালিয়ে ফ্রান্স, জাপান, আমেরিকা, কানাডা, হংকং, ব্যাংকক করলো, ওতে জাহান্নাম জড়ো হবে। যে রাত জেগেছে কোরআন পড়তে, রাত জেগেছে ইসলামী জ্ঞানের বই পড়তে, যে রাত জেগেছে জিকির তাসবিহ করতে, যে রাত জেগেছে তাহাজ্জুদ পড়তে, যে রাত জেগেছে নফল ইবাদত করতে, ওই রাত্রি জাগরণের চোখওয়ালা মানুষগুলোকে মহান আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন। আমরা সারা রাত জাগবো না, 10টা পর্যন্ত জ্ঞান চর্চা করব, আল্লাহ দিয়ে বাঁচিয়ে রাখেন। এরপরে ছেলেরা তাবারুক করেছে, গ্রহণ করে হার্ডলি 11টার মধ্যে ঘরে ফিরে শুয়ে পড়ব ইনশাআল্লাহ। রাসূল বলেছেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহইয়াইহা। প্রিয় নবী বলেন, রাতের 1টা ঘন্টা তুমি জ্ঞান চর্চা করো, 1 ঘন্টার জ্ঞান চর্চায় সারা রাত জেগে নফল নামাজের সওয়াব আল্লাহ
তোমার আমল নামায় লিখে দেব। সম্মানিত ভাই, এবার বুঝুন কেন বললাম দুম করে হাদিস। আমি যে আয়াত পড়েছিলাম তার তাফসীর করছি, কিন্তু অনেক বেড়ে যাচ্ছি। তবে যেটাই বাড়ছি সেটা অকাজে না, আপনাদের বসার মান রক্ষা হচ্ছে নাকি বেকার বকছি? ওই যে বললাম রাসূল বলেছেন যে যারা ওয়াজের মজলিসে বসবে তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন। আর এই যে হাদিস বললাম, যারা চোখ দিয়ে আল্লাহর ভয়ের পানি ফেলবে, যারা চোখটাকে হারাম থেকে বাঁচাবে, যারা চোখটাকে আল্লাহর রাস্তায় জাগাবে, এদের জন্য জাহান্নামের আগুন হারাম। প্রিয় ভাই, এখন ধরে নেন একজন ভাই একদিন আল্লাহর ভয়ে কেঁদেছেন, একজন ভাই তার চোখটাকে একদিন সুন্দরী মেয়ে সামনে পড়লেও হাদিসের কথা মনে রেখে চোখ ফিরিয়েছে, তার দিকে লোভনীয় দৃষ্টি দেয়নি। কিংবা একদিন সে রাত জেগেছে আল্লাহর রাস্তায়, ওয়াজের মজলিসে, জিকিরের মজলিসে, কোরআন চর্চায়, তাহাজ্জুদে, নফলে, ইবাদতে, জিকিরে, তাসবিহে, বাকি জীবনে সে এই হাদিসের বিরোধী কাজ করে ফেলেছে। তাহলে এই হাদিস আপন জায়গায় ওই একদিনের জন্য হলেও আমার আল্লাহর ওয়াদা সত্যে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক ওই মানুষটাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন, সন্দেহ নাই। রাসূলের হাদিস অভ্রান্ত, রাসূল তো নিজের থেকে বলেন না ভাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কথার পৃষ্ঠে কথা বলছি। আল্লাহ বলেছেন যে আমার নবী নিজের পক্ষ থেকে একটি কথাও বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, বরং তার কাছে যেটাই আদেশ পাঠানো হয় সেটাই বলে। তাহলে এই যে হাদিস বলেছেন, এটা বলেছেন নবী, বলিয়েছেন কে? আল্লাহর কথার বদল হয়? সুতরাং এরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে, কিন্তু কবে যাবে এটাই হচ্ছে চিন্তা, আর এটাই হচ্ছে টেনশন। ফর এক্সাম্পল, মনে করুন একজন ভাই ওয়াজের মজলিসে রাত জেগেছেন, ফের আল্লাহর কাছে কেঁদেছেন, ফের ওই মানুষটা হারাম জিনিস, হারাম বস্তু, হারাম প্রদর্শনী দেখা থেকে নিজের চোখটাকে বাঁচিয়েছে। তাহলে সবগুলোই জাহান্নাম থেকে বাঁচার পক্ষে, ঠিক কিনা? আর জান্নাতে নিয়ে যাওয়ার পক্ষে। কিন্তু ভদ্রলোক নামাজ পড়েন। কথা বোঝাতে পারছি? যে আত-তারগীব ওয়াত-তারহীব নামক হাদিসে এসেছে যে ইচ্ছাকৃত সুযোগ আছে, শক্তি আছে, সময় আছে, ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ কোন অ্যাডাল্ট ছেলে মেয়ে, সাবালেক সাবালিকা নারী পুরুষ এক ওয়াক্ত নামাজ যদি কাজা করে 80 হোকবা তাকে দোজখে জ্বলতে হবে। হোকবা একটি আরবি অঙ্ক, এটাকে ইংরেজি ভার্সনে ভেঙে দেখা গেছে এক ওয়াক্তের বিনিময়ে 2,88,00,000 বৎসর। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। এক ওয়াক্ত নামাজে কতদিন? একটু বলেন বলেন। 2,88,00,000। এখন মনে ভাবুন একজন ভাইয়ের 50 বছর সাবালেক জীবন, 15 বছরে অ্যাডাল্ট পিরিয়ডে স্টার্ট হয়েছে, 65 যে লোকটা এক্সপায়ার করেছে, 65 বছরে মারা গেছে। তাহলে 50 বছর তার অ্যাডাল্ট পিরিয়ড। এই 50 বছরে দিনে 5 বার ফরজ, 3 রাকাত বেতের ওয়াজিব, ঠিক কিনা? তাহলে 6। তাহলে আমাকে এখন যোগ করতে হবে 50 বছরে কত দিন হয়, তার সঙ্গে 6 গুণ দিতে হবে, কত অক্ত বেরোবে, ওর সঙ্গে 2,88,00,000 গুণ দিতে হবে, তারপরে যে ফিগারটা দাঁড়াবে ওটা আমরা বলতে পারবো না চার্টার অ্যাকাউন্টার উচ্চারণ করতে পারবে?
না কম্পিউটারের কাছে দিলে যে ফিগারটা বার করে দেবে সে ফিগারটা বলা যাবে? বা বলেন বলেন বলেন, ফেল কর। এবার বুঝুন, তাহলে আমি ওয়াজ শুনে জান্নাতের যোগ্যতা জোগাড় করেছি বলে ভাবতে পারি, আমি একদিন আল্লাহর ভয়ের পানি ফেলে জাহান্নাম থেকে বাঁচতে পেরেছি বলে ভাবতে পারি, আমি পরস্ত্রী পরকন্যা টিভির হারাম প্রোগ্রাম মোবাইলের হারাম প্রোগ্রামগুলোকে ত্যাগ করে চোখটাকে রক্ষা করতে পারি, আমি আল্লাহর রাস্তাতে জাগতেও পারি, সবগুলো আমার পক্ষে বেনিফিট, আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, জান্নাতে নিয়ে যাবে। কিন্তু মাঝখানে একটা ডিসপুট, আমি নামাজ পড়িনি, অন্যগুলো বাদই দিলাম। এর বিনিময়ে যদি কত কোটি বৎসর ভুগতে হবে আমি কোনোদিন হিসাবও করিনি, আর বলতেও পারবো না। কিন্তু 3 আর 2 5 যারা জানে তারা আন্দাজ করতে পারছে যে ওই অঙ্কটা মুখে বলাও সম্ভব না, ওইগুলো ভোগো বাবা, ভোগে তারপর জান্নাতে যেও। এবার বলেন, এই যে ফজিলতের হাদিসগুলো, এই হাদিসগুলো দুমদাম আমাদের দেশের কিছু দামি দামি বক্তারা বলে, আর ইয়ং স্টাফ ফুলে কলা ব্যাঙের মতো মোটা হয়। আমরা যা সভা দিয়েছি জান্নাত একদম দখল। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? জি ভাই, আমার দ্বারা তো সম্ভব না, বেয়াদবির মাপ চাইছি। আমি ডাক্তার, তো আমার অপারেশন করতে গেলে ভেবে চিন্তা করতে হয়। আর যাদের সার্জারি সার্টিফিকেট নেই, ছুরি দিলেই কুচুত করে কেটে দিলে, যেখানকে বাদে বেঁধলো। এই ভুল বললাম মনে হচ্ছে? ডাক্তার হলে তাকে শিরা দেখে তবে অপারেশন করতে হয়, ডাক্তার না হলে ঝেঁকে দিতে সময় লাগে না। তো আমাদের দেশের প্রচুর পরিমাণে সার্টিফিকেট লেস ধর্মীয় ডাক্তার আছে, ওইভাবে অপারেশন করিয়ে যাচ্ছে। প্রিয় ভাই, তো আমি আপনাদেরকে বোঝাতে বোঝাতে এই জায়গা পর্যন্ত এসেছি। কোথায় সভা রেখেছি ভুলে যাইনি, মনে আছে, ভুলে যাইনি, মনে আছে। আমি বক্তব্য শুরু করেছিলাম যে ও নবী, লোকেরা তোমার কাছে জিজ্ঞাসা করে আমি কোথায়, মনে আছে না ভুলে গেছে? তো তুমি ওদেরকে বলো ফাইন্নী করিব, আমি নিকটে আছি। আর একটা শব্দ বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি এতটা নিকটে, তোমার ঘাড়ের যে শিরাটা বিচ্ছিন্ন হলে তুমি মারা যাবে, ওই শিরাটা তোমার ঘনিষ্ঠ যত, তোমার নিকটতম যত, আমি আল্লাহ তার থেকেও আরো নিকটে। আমি এই পর্যন্ত বলি, বেড়ে গেছি। তাহলে আমাদের এই চিত্রটা আল্লাহর জ্ঞান গোচরের বাইরে নেই। এইখানেই বলেছিলাম এখানে জেনেরা রয়েছে, ফেরেশতারা রয়েছে, মনে আছে? সুতরাং এখানে বেয়াদবি করা চরম চরম অপরাধ। আমরা তো কোরআন হাদিস শুনছি গো। হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনার মসজিদে নববীতে হাদিস পড়াচ্ছিলেন। কি পড়াচ্ছিলেন? হাদিস। তিনি মসজিদে নববীতে হাদিস পড়াচ্ছিলেন, তার পিঠে একটা ভেমরুলে কামড়ালো। তিনি হাদিস পড়াচ্ছেন, এই ভেমরুলের কামড়ানির বিষে তার চেহারাটা লাল হয়ে উঠেছে। ভাই, কথা বললে বোঝা যাবে, যদি বাথরুমের খুব বেগ থাকে আর যদি সুযোগ না পাওয়া যায়, গা ঘামবে না? ঘামবে না? একদম। তো ইমাম মালিকের পিঠে ভেমরুল ভুল ফুটিয়েছে, তার বিষক্রিয়ায়, তার জ্বালায় তার চেহারাটা বিবর্ণ হয়ে গেছে। তিনি যে হাদিস পড়াচ্ছিলেন, হাদিসটাকে কমপ্লিট করে নিয়ে এবার তিনি বললেন একজন শাগরেদকে, দেখো তো বাবা আমার পিঠটাতে কি আছে। তিনি দেখলেন সেই ভেমরুলের কামড়, ভেমরুলটা কামড়েছে কিন্তু আর নড়তে পারেনি।